সিম্পল এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, টেস্ট দ্বিগুণ হয়। তো আমি রেসিপিটা এখানে শুরু করছি। আমি একটা মিক্সিং জারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি। এখানে পেস্ট হয়ে গেছে। একটা বাটিতে 2 চামচ বেসন, 2 চামচ চাল গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, এসব উপকরণ দিয়ে আর সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে একটা মিডিয়াম ঘোল এখানে বানিয়ে নিতে হবে। মানে একটা থিকনেস টাইপের একটা ঘোল বানিয়ে নিতে হবে। ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। খুব যেন পাতলা এখানে ব্যাটারটা, আর খুব ঘনও যেন ব্যাটারটা না হয়। তো আমি এটা ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইতে 1/2 কাপ তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এই ব্যাটারটার মধ্যে ডিম এখানে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমটাকে দুটো ডিভাইড করে নিয়েছি সমান ভাগে। তারপরে কোট করে এই ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা পুরো দেখার পর বাড়িতে আপনারা অতি অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি সব ডিমগুলো এখানে ভেজে নিয়েছি। তো এখানে দুটো গোটা ডিমও দিয়েছি, কারণ বাড়িতে কোনো একজন সদস্য এরকম গোটা ডিম খেতে পছন্দ করে, তার জন্য হচ্ছে এটা। আর এখানে আমি 4 পিস বড় আলু কেটে নিয়েছি, সেগুলোকে নুন আর হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। তো আপনারা নিজের ইচ্ছে মতো আলু এখানে পরিমাণ বাড়াতেও পারেন। তো এবার একটা তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে মটরশুঁটি আর পেস্ট যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তেলের মধ্যে পেস্ট আর মটরশুঁটিটাকে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ মানে নাড়াচাড়া করার পর আমি ঢেকে দিয়েছিলাম। এখানে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো এর মধ্যে কিছুটা মশলা পড়বে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে এখানে জিরে গুঁড়ো দিইনি, তার বদলে মিট মশলা এখানে দিয়েছি। তো বন্ধুরা, ধনে গুঁড়োর সাথে মিট মশলা দিয়ে কোনো একটা রেসিপি, মানে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব অসম্ভব টেস্ট হয়। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে মিক্সিতে একটুখানি জল দিয়ে ঝাঁকিয়ে অল্প একটুখানি জল এখানে দিয়ে দিলাম। জল এখানে আগের থেকে বেশি দেওয়া যাবে না, কারণ অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে করে মটরশুঁটি আর আলুটাও ভালো করে কষে যায়। তো বাকি জলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার একটুখানি ঢেকে দেবো। মাঝে আমি একবার ঢাকা সরিয়ে জলটা শুকিয়ে গেছিলো, তোর মধ্যে আমি একটুখানি জল দিয়ে আরও একবার কষে নিয়েছিলাম। তো মশলাটা খুব ভালো করে কষে গেছে, আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি ওপর দিয়ে হালকা করে সাজিয়ে দিলাম, আর বেশ কিছুটা টমেটো বড় বড় করে কেটে আমি ওপর দিয়ে সাজিয়ে দিলাম। আর একটা খুন্তি দিয়ে হালকা করে একটুখানি চেপে ডিমগুলোকে গ্রেভির মধ্যে একটুখানি চেপে দিলাম, যাতে ভালো করে এগুলো মানে ডুবে যায়। এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর তার মধ্যে ভালো টেস্টের জন্য ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এবার আমি একটা প্লেটিং করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে বানাবেন। এই রেসিপিটা গরম ভাত, পরোটা বা গরম রুটির সাথে খুব ভালো জমে যাবে। এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং আপনার ফ্যামিলির সাথে এনজয় করবেন। তো আজকের মতো এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আসবো।